এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে, যে বৃত্তটা দেখা যাচ্ছে যে আমরা খুব ক্লিয়ার করে দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি জ্যা, আবার ওই ও এফ লম্ব জ্যা দ্বয়ের উপর, ঠিক আছে, ওই এবং ও এফ লম্ব। আবার একটা কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে, যদি জ্যা দুটি সমান হয় তাহলে আমরা তো জানি যে বৃত্তের কেন্দ্র থেকে সমান জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দ্বয়ের দূরত্ব সমান। যেহেতু এই দুটো সিডি এবং এবি সমান, তাহলে এটাও সমান। এই ক্ষেত্রে আমাদের ওসি এর মান বের করতে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখি সমাধানের ক্ষেত্রে, দেখো এবি আর কি, এবি সমান দেওয়া আছে কি, দেওয়া আছে এবি সমান কি সিডি সমান কত 18 সেন্টিমিটার। তাহলে আমরা যদি খুব বেশি চিন্তা করি তাহলে সুতরাং লেখা যায় কি, বা লেখা যায় এবি সমান 18। তাহলে আমরা যদি উভয় পাশে হাফ যোগ করি তাহলে হাফ গুণ 18, তাহলে হাফ এবি বলতে কি এই, ওকে, তাহলে হাফ 18 বলতে কি 9। আচ্ছা হাফ এবি বলতে যে হাফ এবি বলতে কি এই। যেহেতু আমরা জানি একটা জিনিস জানি যে বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাবে ভাগ করে, ঠিক আছে। যেহেতু জ্যা দুটো কি সমান, দুটোই সমান, তাহলে এই সমান কত 9। আবার আবার ও ও ইএফ আছে কত, ইএফ ইকুয়াল 16 সেন্টিমিটার। হিসাব ওই ক্লিয়ার, তাহলে বা ইএফ কে কি লেখা যায়, ইও প্লাস ও এফ ইকুয়াল 16 সেন্টিমিটার। তাহলে বা এখানে যদি আমরা ইও ইকুয়াল ইও 60 সেন্টিমিটার, কারণ ইও ইকুয়াল ও এফ, এটি হলো সূত্র। তাহলে দেখো 2ইও ইকুয়াল 16 বা ইও ইকুয়াল 16/2 ইকুয়াল 8 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ঠিক এটা ওসি যেহেতু বের করতে বলছে, তাহলে ওসি যদি বের করতে বলে তাহলে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো ত্রিভুজ সমান, আমরা কিন্তু ইচ্ছা করলে এই জায়গাগুলোতে ডান সাইডটাও নিতে পারতাম, ঠিক আছে। তাহলে ও এ ত্রিভুজ থেকে এখন ও এ ই ত্রিভুজ হতে পাই। তোমাদের দেখা গেল যে গাইড বই একরকম করে দেওয়া আছে, আমি অন্যভাবে একটু আনার চেষ্টা করতেছি। দেওয়া হতে পাই কি, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ ও এ স্কোয়ার ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার, তাহলে ও এ সমান কত, ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার। তাহলে ও ই স্কোয়ার বলতে ওই কত, ওই এই যে 8, তাই না, 8 এর উপর স্কোয়ার প্লাস এই 9 এর উপর স্কোয়ার। তাহলে ঘটনাটা কি হয়, 9 প্লাস 81, তাহলে এখানে 5 145, তাই না, 5 145। তাহলে এখানে দেখো তো 145 এর উপর রুট দিলে কত আসে, 12.04, এটা হলো সেন্টিমিটার। যেহেতু ও এ সমান ও সি, এখানে হলো একই বৃত্তের ব্যাসার্ধ অনুযায়ী, সুতরাং ওসি ইকুয়াল 12.04 সেন্টিমিটার। উত্তর কি হয়েছে? ধন্যবাদ। আর কোনো এখন দেখো কোথাও কোনো বোঝার মানে প্রয়োজন আছে কিনা, যদি থাকে সেইটা বলো, কোন জায়গাটা, যে কোনো এক জায়গায় বুঝতে পারিনি বা বোঝার একটু সমস্যা আছে তাহলে সেইটা শুধু করতে পারো। আমি আরেকবার বলি যে এ বি আর সিডি সমান, তাহলে এ বি সমান 18 সেন্টিমিটারে লেখা যায়। হাফ এবি যদি দুই পাশে হাফ যোগ করি তাহলে হাফ এবি বলতে কি এই, তাহলে 18 এর অর্ধেক কি 9। আবার দেখা গেল ইএফ সমান 16, আমরা ইএফ সমান জানি কি ইও প্লাস ও এফ, ইএফ সমান কি এই যে ইও প্লাস ও এফ, এই দুটো সমান, তাহলে এই দুটো মিলিয়ে কত 16।
তাহলে এখন ইও কি, ইও প্লাস ওএফ সমান কি, ইও আর ওএফ যেহেতু সমান, কারণ বৃত্তের কেন্দ্র থেকে সমান জায়ের উপর অঙ্কিত লম্ব দ্বয়ের দূরত্ব সমান। বৃত্তের কেন্দ্র হতে সমান যায়, এই জায় দুটো সমান জায়ের উপর অঙ্কিত লম্বের দূরত্ব সমান, সেই হিসাবে ওই সমান কি ওএফ বা ইও সমান ওএফ। তাহলে এই ওএফ এর পরিবর্তে ইও লেখা যায়, তাহলে এখানে হলো 2 ইও, তাহলে একটা ইও সমান কি 16/2 8 সেন্টিমিটার। তাহলে এখন আমরা এই ত্রিভুজটা থেকে পাই পিথাগোরাসের ফর্মুলা ফলো করব, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তারপরে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ও এর সমান রুট চলে গেল ওই পাশে, ও এর মান 8, এ এর মান 9, 8 স্কয়ার 64, 9 স্কয়ার 81, তাহলে টোটাল করলে কি হয় 145, 12.04। তাহলে ও এর মানটা কত, ও এর মানটা হলো, ও এ আর ওসি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ অনুযায়ী সমান, তাহলে ও এর মান যদি 12.04 হয়, ওসির মান হবে কত 12.04। এটা হলো অ্যান্সার। ধন্যবাদ।